বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির ভেতরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীরা। শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি, কিন্তু ধানের শীষ না পেয়ে বেশ কিছু আসনে দলের নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকায় অস্বস্তিতে পড়েছে দলটি। এ অবস্থায় দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর হলেও সংযত কৌশল নিয়েছে বিএনপি। বিদ্রোহী প্রার্থীদের নির্বাচনের মাঠ থেকে সরাতে সরাসরি হস্তক্ষেপ করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিজেই। গুরুত্বপূর্ণ ও সমঝোতার ভিত্তিতে শরিকদের ছেড়ে দেওয়া আসনগুলোতে থাকা স্বতন্ত্র প্রার্থীদের ঢাকায় ডেকে কথা বলছেন তিনি। দলীয় সূত্র জানায়, যারা নির্বাচন থেকে সরে দাঁড়াবেন তাদের ভবিষ্যতে রাজনৈতিক মূল্যায়ন ও বহিষ্কার আদেশ প্রত্যাহারের আশ্বাস দেওয়া হচ্ছে। অন্যদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থার কথাও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। ইতোমধ্যে ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, মাদারীপুর, সুনামগঞ্জ সহ একাধিক আসনের স্বতন্ত্র প্রার্থীরা তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। বিএনপি মনে করছে, বিদ্রোহী প্রার্থীদের নিয়ন্ত্রণে আনতে পারলে ভোটের মাঠে জোটের অবস্থান আরও শক্তিশালী হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করবে দলটি। এরপরও যারা মাঠে থাকবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিএনপি। ইয়ামনি, নিউজ ডেস্ক, নিউজ ২৪ ঘন্টা।